আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতির বিবেক প্রিয় সাংবাদিক ভাইয়েরা, তাবলীগের চলমান সমস্যা সমাধানের জন্য আমরা আগেও কয়েকটি সংবাদ সম্মেলন করেছি। বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রকাশ করে বরাবরই আপনারা আমাদের সহযাত্রী ছিলেন। আজকেও সবাই হাজির হয়েছেন। হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। মূল বক্তব্য শুরু করার আগে বলে রাখছি, আজকের এই সংবাদ সম্মেলনটি আমরা দুঃখ, ভারাক্রান্ত হৃদয় এবং গভীর উদ্বেগের সাথে করছি। সাধারণ তাবলীগের সাথী, সর্বোপরি দেশের ধর্মপ্রাণ মানুষের বিষয়ে আমরা শঙ্কিত। আমরা মুসলমান ও ইসলামের সম্মানের জন্য চিন্তিত। আপনাদের নিরাপত্তার বিষয়েও আমরা খুব উদ্বিগ্ন। গত 18 ডিসেম্বর টঙ্গীর ময়দানে যে দুঃখজনক সাংঘর্ষিক ঘটনা ঘটেছে, সে ঘটনায় আমরা মর্মাহত। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, এই ঘটনাকে রাজনৈতিক আলিমগণ তাদের স্বার্থসিদ্ধির প্ল্যাটফর্ম তৈরি করার লক্ষ্যে দেশব্যাপী এক মেসাকার করে চলেছেন। কষ্টের সাথে জানাচ্ছি, বাংলাদেশে ভ্রাতৃঘাতী ভয়াবহ সংঘাত, ধর্মীয় দাঙ্গা, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, সাংবিধানিক অধিকার ভুলুণ্ঠিত, ধর্মীয় স্বাধীনতা এবং মানবাধিকার চরমভাবে লঙ্ঘন করা হচ্ছে। সারা দেশে অহিংস ও শান্তিপ্রিয় তবলিগ জামাতের মাওলানা সাদ সাহেবের অনুসারীদের ঘর বাড়ি দোকানপাট ভেঙে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন জায়গায় আমাদের সাথীদের উপর বর্বরোচিত আক্রমণ হচ্ছে। মামলা ছাড়াই সাথীদের গ্রেপ্তার করা হচ্ছে। এমনকি কোথাও কোথাও ঘরের পর্দানশীল মা বোনদের সাথেও সম্মানজনক আচরণ করা হচ্ছে না। বিভিন্ন মসজিদে সাথীদের নামাজ ও ইবাদতরত অবস্থায় ইবাদত করতে বাধা দেওয়া হচ্ছে। অল্প সংখ্যক পুলিশের সহযোগিতায় একদল উগ্রপন্থী এমনকি বিভিন্ন বাসাবাড়িতে গিয়েও তাবলীগের সাথীদের মারধর করছে। অন্যায়ভাবে এক পক্ষের মুখপাত্রকে গ্রেফতার করা হচ্ছে। আশ্চর্যের বিষয় হলো, বিদেশি মেহমানদের উপরও হামলা করা হচ্ছে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, জুবাইরপন্থীগণ কয়েকটি জায়গায় সাংবাদিক ভাইদের উপরও হামলা করেছেন। এইসব নির্মম ও অতি দুঃখজনক ঘটনা অসাম্প্রদায়িক, বৈষম্যমুক্ত ও স্থিতিশীল বাংলাদেশকে, সর্বোপরি ইসলামকে বিশ্বের দরবারে ভীষণভাবে প্রশ্নবিদ্ধ করছেন। এইসব বিচারহীনতার বিরুদ্ধে আমাদের আজকের এই সংবাদ সম্মেলন। সব মানুষের ধর্মীয় সাংবিধানিক মৌলিক অধিকার নিশ্চিত করা না হলে দেশে ভয়াবহ অরাজকতা ও ক্ষোভের দাবানল ছড়িয়ে পড়তে পারে। কোনো পরিস্থিতিতে আমাদের প্রিয় দেশ অস্থিতিশীল হোক আমরা চাই না। দেশে চরম অরাজকতা ও একটি চিহ্নিত সন্ত্রাসী মহলের ভয়াবহ জুলুম বন্ধে সরকার, প্রশাসন, মানবাধিকার সংগঠন, গণমাধ্যম, বিবেকবান সুশীল সমাজ ও জাতিসংঘ সহ সকল জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা কামনা করছি আমরা। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আপনারা দেখেছেন একটি রাজনৈতিক মহলের প্রকাশ্যে ইন্ধন, উস্কানি ও মদদে টঙ্গীতে দুই পক্ষের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেটা কেন্দ্র করে সারা দেশে কিভাবে ভয়াবহ এক মব জাস্টিসের পরিবেশ সৃষ্টি করেছে। এই অপশক্তির গভীর ষড়যন্ত্রের কারণে বিশ্ব ইজতেমা হুমকির মুখে পড়েছে। তারা নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য আন্তর্জাতিক বিশ্ব ইজতেমার মতো এই ইভেন্টকেও নিজেদের দখলে নেওয়ার পায়তারা করে চলেছে। আপনারা জানেন, 20 ডিসেম্বর 2024 তারিখে ঐতিহাসিক টঙ্গীর তুরাগতীরে আমাদের পূর্ব নির্ধারিত জোর পুরানা তাবলীগের সাথীদের যে বাৎসরিক সম্মেলন হয়, তো করার লক্ষ্যে ময়দানে কাজের জন্য আমাদের শান্তিপ্রিয় তাবলীগের সাথীরা ইজতেমা মাঠের পশ্চিম তীরে শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করেন। যে কোনো সংঘাত এড়াতে আমরা ইতিপূর্বে প্রশাসনকে বারবার অবহিত করে 36টি চিঠি দিয়েছি। জুবাইরপন্থী ও হেফাজতের নেতাদের কাছে আমরা শান্তি ও সমঝোতার প্রস্তাব জানিয়েছি। উলামায়ে কেরামকে দারুল উলুম দেওবন্দের নীতি ও আদর্শের ভিত্তিতে তাবলীগ বিষয়ে নিরপেক্ষ থাকার আহ্বান করেছি আমরা। কিন্তু এই কথা আজ দিবালোকের মতো সুস্পষ্ট যে রাজনৈতিক অপশক্তি তাবলীগের বিতর্ক ও দ্বন্দ্ব জিই রেখে তাবলীগের উভয় পক্ষকে নিয়ন্ত্রণ করার নীল নকশা এঁকেছে। মাওলানা সাদ অনুসারীরা ময়দানে আসলে তুরাগ নদী রক্তে লাল করার হুমকি দিয়েছেন হেফাজতের নেতারা, যে কারণে ওনারা কোনোভাবেই আমাদের সাথে সমঝোতায় আসতে তৈরি হননি। তাই আমরা অত্যন্ত সুস্পষ্ট ভাষায় জানাতে চাই, টঙ্গী ময়দানের ঘটনাটি তাদের ওই হীন ষড়যন্ত্রের একটি অংশ মাত্র। প্রিয় সাংবাদিক ভাইয়েরা,
আপনারা দেখেছেন যে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে থেকে কিভাবে আমাদের তাবলিগের সাথীদেরকে পুলিশ ও সাংবাদিকদের সামনে তারা প্রকাশ্যে অপহরণ করে কাকরাইল মসজিদে নিয়ে অকথ্য নির্যাতন করেছে। টঙ্গীর ময়দানে আমাদের সাথী ভাই বেলাল হোসেন নিহতের ঘটনাকে নিজেদের সাথী বলে উল্টো আমাদের নামে মিথ্যা মামলা করেছে। মুফতি মুয়াজ বিন নূরকে বাড়ি থেকে তার স্ত্রী সন্তানদের সামনে পুলিশের উপস্থিতিতে হেফাজত ও জুবায়েরপন্থীরা প্রচণ্ড নির্যাতন করতে করতে তুলে নিয়ে গিয়েছে। পুলিশ তাকে গ্রেফতার করেছে, আদালতে রিমান্ডও নিয়েছে। এই সব বিষয়ে অনেক উদ্বেগ তৈরি করেছে। আমরা মিথ্যা মামলায় গ্রেফতার হওয়া মুফতি মুয়াজ বিন নূরের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। এছাড়াও তাবলিগের শীর্ষ মুরব্বী যাদের ওইসব ঘটনার সাথে বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই তাদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে রাতে দিনে হয়রানি করা হচ্ছে। পুলিশ জুবায়েরপন্থীদের মামলা গ্রহণ করলেও দুঃখজনকভাবে আমাদের নিহত সাথীর পক্ষে তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করেনি, যার ফলে জুবায়েরপন্থী ও হেফাজত কর্মীরা একত্র হয়ে সারা দেশে সিরিজ হামলা ও ব্যাপক সহিংসতা সৃষ্টি করে যাচ্ছে এবং এইসব উগ্রতায় বরাবরের মতোই সহজ সরল মাদ্রাসার ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে পরিস্থিতিকে ভয়াবহ করে তোলা হচ্ছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন এমনকি এদের উগ্রতা ও নৃশংসতা থেকে জাতির বিবেক গণমাধ্যম কর্মীরাও নিরাপদ নন। SATV ও চ্যানেল 24-এর গাজীপুর জেলা প্রতিনিধিদের উপর 18 ডিসেম্বর তারিখে টঙ্গী হসপিটালে জুবায়েরপন্থীরা হামলা চালায়, যার সংবাদ ফলাকর অনেক গণমাধ্যমে ইতিমধ্যে প্রকাশ হয়েছে। গতকাল 22 ডিসেম্বর 2024 তারিখে টাঙ্গাইল জেলা প্রশাসক অফিসে লাইভ সংবাদ চলাকালীন অবস্থায় DBC টেলিভিশনের জেলা প্রতিনিধির উপর জুবায়েরপন্থীরা হামলা চালায়। এই সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও সন্ত্রাসীদের আক্রমণ থেকে সাংবাদিকদের বাঁচাতে কোনো ভূমিকা পালন করতে দেখা যায়নি। আমাদের জানতে ইচ্ছা করে ধর্মীয় ফেসিবাদের এই ভয়াবহ উগ্রতার শেষ কোথায়? সাংবাদিকরাই যেখানে তাদের নৃশংস ও বর্বরতা থেকে রেহাই পাচ্ছেন না, সেখানে ভিন্নমত পোষণকারী ও সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? ঢাকাসহ আমাদের সকল মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষকদের উপর জুবায়েরপন্থীরা হামলা করতেছে। আমরা গভীর উদ্বেগের সাথে জানাচ্ছি, দেশের বৃহত্তর এই জনগোষ্ঠীকে বরাবর বৈষম্য বিচার বঞ্চিত করা দেশকে ভয়াবহ অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়ারই নামান্তর। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা বলতে চাই, গত কয়েকদিনে হেফাজতের নেতাকর্মীরা সারা দেশে তাবলিগের সাথীদের বাড়ি ঘরে মাদ্রাসা মসজিদে যে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে তা বিভিন্ন দেশে উগ্রবাদী গোষ্ঠীর সংখ্যালঘু মুসলমানদের উপর ভয়াবহ নির্যাতনকেও ছাড়িয়ে গিয়েছে। জুবায়েরপন্থী ও হেফাজত কর্মীদের তৈরি মব জাস্টিস বিশ্বের দরবারে বাংলাদেশের সাম্প্রদায়িক বৈষম্যহীনতা ও সম্প্রীতির পরিবেশকে ভীষণভাবে প্রশ্নবিদ্ধ করছে। এসব ঘটনার সময় প্রশাসন কোথাও মামলা নিচ্ছে না, বিচারও পাওয়া যাচ্ছে না এবং সংশ্লিষ্টরা এগিয়েও আসছে না। মহামান্য প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের মতো শান্তিতে নোবেলজয়ী ব্যক্তির আমলে এই চিত্র বর্তমান সরকারের উজ্জ্বল ভাবমূর্তিকে মারাত্মক ক্ষুণ্ণ করতেছে দেশে ও বিদেশে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, টঙ্গীর ঘটনার নিরপেক্ষ তদন্ত করার জন্য আমরা বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাই। যারা এই ঘটনার সাথে জড়িত, উস্কানিদাতা ও পরিকল্পনাকারী, তাদের বিচারের আওতায় আনা হোক, এটাই আমাদের চাওয়া। বিচার বিভাগীয় তদন্ত কমিশন এমনভাবে গঠন করা হোক যেখানে পূর্বের ফ্যাসিস্ট সরকারের প্রতিনিধিরা অবশ্যই থাকবে না, থাকবেন সকল রাজনৈতিক দলের প্রতিনিধি, সাবেক বিচারপতি, সুশীল সমাজ ও মানবাধিকার কমিশনের প্রতিনিধিগণ। যেহেতু বিষয়টি বিশ্ব ইজতেমা সংক্রান্ত এবং এর সাথে বিশ্বের বিভিন্ন দেশ ও বর্তমান সরকারের ভাবমূর্তির সম্পর্ক, কাজেই বিশ্ব ইজতেমা যদি না হয় বা সুষ্ঠুভাবে না হয় তাহলে বিদেশি মেহমানগণ আমাদের দেশে আসবেন না এবং সরকারের সম্মান ও সুনাম সারা বিশ্বে, বিশেষ করে মুসলিম বিশ্বে চরমভাবে ক্ষুণ্ণ হবে। তাই সরকার ঘোষিত 7-8-9 ফেব্রুয়ারি 2025 তারিখে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব অনুষ্ঠানের প্রস্তুতি ও বিদেশি মেহমানদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে মাওলানা সাদ সাহেবের অনুসারীদের পক্ষ থেকে প্রশাসনের কাছে সব রকমের সহযোগিতা আশা করছি। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরের ইজতেমায় জুবায়েরপন্থীদের বিদেশি মেহমান ছিল 1200 জন আর নিজামুদ্দিন অনুসারীদের মেহমান ছিল 9000-এর উপরে। এই হিসাবের বিস্তারিত প্রশাসনের কাছে আছে। আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা,
আমরা আপনাদের মাধ্যমে প্রশাসন সহ গোটা জাতির কাছে স্পষ্ট করে বলতে চাই, তাবলিগের মূল ধারার কার্যক্রম দুনিয়া জুড়ে দিল্লি নিজামুদ্দিন মার্কাজ থেকেই গত 100 বছর ধরে পরিচালিত হয়ে আসছে। নিজামুদ্দিন মার্কাজের অনুসারী মার্কাজের সরাসরি তত্ত্বাবধানে প্রায় 66 বছর ধরে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। এই নিজামুদ্দিন মার্কাজের অনুসারীদেরকে কাকরাইল মসজিদ, টঙ্গীর বিশ্ব ইজতেমা এবং মসজিদে মসজিদে আমল করতে বাধা দেয়া মানে মূলত দেশের দাওয়াতের মেহনত ও বিশ্ব ইজতেমাকে হুমকির মধ্যে ফেলে দেয়া। বাংলাদেশ সহ সারা পৃথিবীর কোটি কোটি নিজামুদ্দিন অনুসারী তাবলিগের সাথে কোনোভাবে এই বৈষম্য মেনে নেবে না এবং নিতে পারে না। তাই আপনাদের মাধ্যমে সরকার ও গোটা জাতির সামনে আজকের সাংবাদিক সম্মেলন থেকে আমরা নিচের দাবিগুলো পেশ করছি। 1 নম্বর, তাবলিগ জামাতের বিশ্ব আমির হজরত মাওলানা সাদ কান্দলবির অনুসারী সকল মুরব্বীদের নামে করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। 2 নম্বর, মজলুম কারাবন্দী আলেমে দিন মুফতি মুয়াজ বিন নূরকে অতি সত্বর নিঃশর্ত মুক্তি দিতে হবে। 3 নম্বর, কাকরাইল মসজিদ, টঙ্গীর বিশ্ব ইজতেমা ও সারা বাংলাদেশে মসজিদ ভিত্তিক তাবলিগের কাজকে সমান অধিকারের ভিত্তিতে পরিচালনার পরিবেশ তৈরি করে দিতে হবে। 4, তাবলিগের যে কোনো বিষয়ে হেফাজত বা জুবায়েরপন্থীরা এক পক্ষের ব্যক্তিদের সাথে বসে সিদ্ধান্ত গ্রহণ পরিহার করতে হবে। অতি দুঃখের সাথে বলছি, মহামান্য স্বরাষ্ট্র উপদেষ্টা ও ধর্ম বিষয়ক উপদেষ্টার মধ্যে আমরা এই বিষয়ে সদিচ্ছার যথেষ্ট অভাব পরিলক্ষিত করছি। তারা বিচার বিশ্লেষণ ও বিচার বিভাগীয় তদন্ত এবং মীমাংসার আগেই এক পক্ষের হয়ে যেভাবে কথা বলছেন সেসব গোটা জাতিকে হতাশ করতেছে। 5, সঠিক সময়ে আমাদের কাকরাইল মসজিদ এবং টঙ্গী ইজতেমা ময়দান বুঝিয়ে দিয়ে আমাদের বিশ্ব ইজতেমার নির্দিষ্ট তারিখে ইজতেমা অনুষ্ঠান করার সকল কার্যক্রম নিশ্চিত করতে হবে। 6, সারা দেশে জুবায়েরপন্থী ও হেফাজত কর্মীরা নিজামুদ্দিনের অনুসারীদের উপর যে জুলুম ও নির্যাতন চালাচ্ছে সেসবের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করতে হবে। 7, বারবার তাবলিগের সাথীদের এমন সংঘর্ষ করতে না হয় সেই জন্য রাজনৈতিক ব্যক্তি ছাড়া তাবলিগের উভয় পক্ষকে নিয়ে সমঝোতার পরিবেশ তৈরি করতে হবে। 8, বিদেশ থেকে আসবেন এমন মেহমানদের ভিসা সংক্রান্ত যাবতীয় ইন্তেজাম দ্রুত সম্পন্ন করতে হবে। 9, সারা দেশে তাবলিগের সাথীদের পরিচালিত মসজিদ ও মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিরীহ ছাত্র ও শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 10, যে কোনো অবস্থায় সাধারণ মুসল্লি, গণমাধ্যম কর্মী ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এসব হামলা ও উগ্রতার কাজে মাদ্রাসার অবুঝ ছাত্রদের ব্যবহার করা যাবে না। তাবলিগ জামাত বাংলাদেশ এর উলামা একরাম এবং সর্বসাধারণ ধর্মপ্রাণ মুসল্লিগণের পক্ষে। জি।